হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব অটোফিল ডেটস এবং অটোফিল ফাংশন সম্বন্ধে। এই যে দেখতে পাইতেছেন আপনারা, আজকে টুডেস টপিকস ইজ অটোফিল ডেটস অ্যান্ড অটোফিল ফাংশন। তো এই দুইটা ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইউজুয়ালি আমি আগেই দেখতে পাইতেছেন এরকম একটা ওয়ার্কিং শিট করে রেখেছি। তো ফার্স্ট টাইম আমি ১ নম্বরে অটোফিল ডেটস নিয়ে আলোচনা করব। অটোফিল ডেটস এর পার্ট হচ্ছে এতটুকু আর অটোফিল ফাংশনের পার্ট হচ্ছে এতটুকু। আমি এগুলো আগে দিয়ে রেখেছিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখানে ডেট অটোফিল ডেট হচ্ছে এখানে বলার আগে আপনাদের একটা নোট আগে আমি দিয়ে রেখেছি। নোটটা আপনাদের বলব যে ইনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই কথাটা লেখার অর্থ এবং কারণ হচ্ছে যে আপনারা ফার্স্ট টাইম যখন ধরেন আপনারা মাইক্রোসফট 2010 থেকে অ্যাবভ মানে যে কোনো ভার্সন ইউজ করতেছেন, তো তখন আপনারা ফাইলে গিয়ে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশনে যেয়ে এই যে এই জায়গায় টিকটা দিয়ে নেবেন। ইনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এটার জন্য আমি আপনাদের এই নোটটা এখানে দিয়ে রেখেছি। এই নোট যদি আপনারা ওখানে টিক মার্ক না করে নেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো ফার্স্ট টাইম আমি বেসিক ডেট আপনারা কিভাবে করবেন, অটো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন এভাবে দেখাচ্ছি। যে ওই টিকটা দেওয়ার পর আপনারা যদি দেওয়া না থাকে আপনাদের যে কোনো ভার্সনে, তাহলে টিকটা দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। দেখবেন অটোমেটিক ১ তারিখের পর ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৯ তারিখ হয়ে যাচ্ছে। এখন আরেকবার দেখাই। এখন আপনারা যদি দেখা যাইতেছে যে অ্যাডভান্সে গিয়ে এখানে ক্লিক করে দিলাম, আমি মানে টিকটা উঠিয়ে দিলাম, তারপর ওকে করলাম। দেখেন এখন কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশনই আসতেছে না। এই জায়গায় কিন্তু কার্সারটা নিতেছে না। তো সেহেতু আমরাকে কি করতে হবে? ফার্স্টে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে আমরা ইনেবল করে নেব। ইনেবল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে করে নিব, তাহলেই হয়ে যাবে। এভাবে আপনি বেসিক্যালি ডেট নিয়ে আপনার কাজের অনেক দেখা যাচ্ছে ৩০ তারিখ পর্যন্ত নিতে হবে। আপনি ৩০ তারিখ পর্যন্ত এভাবে নিয়ে কাজ করতে পারেন। এই ২৪ তারিখ পর্যন্ত হয়েছে, আরো ৬ টা ডেট যদি আপনি করে নেন, তো এই যে ৩০শে জানুয়ারি পর্যন্ত হয়ে গেল। এভাবে আপনি অফিসের কাজ আপনার অনায়াসে করতে পারবেন। ২য় স্টেপটি হচ্ছে ফিল মান্থস। মানে ২য় স্টেপে আমি দেখাইতেছি ফিল মান্থস। ফিল মান্থসটা কিভাবে করব? আমি একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। দেখেন ৯ তারিখ পর্যন্ত চলে আসছে। কিন্তু এখানে কিন্তু মাস চেঞ্জ হচ্ছে না। সেজন্য কি করা লাগবে? এই যে ছোট্ট একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের এখানে ক্লিক করতে হবে। দিয়ে আপনার এই যে ফিল মান্থস, এই ফিল মান্থস এ ক্লিক করলে দেখেন অটো কি চমৎকারভাবে মাস হয়ে যাচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এভাবে যদি আপনি ১২ মাস চান ১২ মাস নিয়ে নিতে পারেন বন্ধুরা। তো খুব শর্টকাটে এই নিয়মে আপনি অটোফিল এর মাধ্যমেই আপনি এই কাজগুলা করতে পারেন অটোফিল ডেটস এর। তো তারপরে ৩ নাম্বার স্টেপটা আমি কি দেখাবো? ফিল ইয়ার। ফিল ইয়ার এ এখানে কি আছে? আমি একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার ক্ষেত্রে দেখেন ডেট চলে আসছে। ঠিক সেম ভাবে এই ডায়ালগ বক্স, যে ডায়ালগ বক্সটি দেখতে পাচ্ছেন, এই ডায়ালগ বক্সে ক্লিক করলাম, ফিল ইয়ার করে দিলাম। দেখেন কত সুন্দরভাবে ইয়ার চেঞ্জ হয়ে গেছে। ২০২০, ২০২১, ২০২২ এভাবে করে প্রত্যেকটা ইয়ার ৩১ সাল পর্যন্ত চলে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা অটোফিল ডেটস কিভাবে সহজেই করতে হয়, এবং বন্ধুরা অবশ্যই মনে রাখবেন আপনারা যে কোনো ভার্সনে ইউজ করেন না কেন, এনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের অটোফিল অপশনটা আসবে না। অতএব আপনাদের খুব মনোযোগের সহিত অপশনে গিয়ে যেভাবে আমি দেখালাম এইভাবে আপনারা কাজটি করে ফেলবেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অতি সহজেই আপনাদের ওয়ার্কিং গুলো কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আমরা অটোফিল ডেটসটা দেখলাম। পরের স্টেপটা হচ্ছে আমাদের অটোফিল ফাংশন। অটোফিল ফাংশনটা কিভাবে কাজ করে এটা নিয়ে আপনাদের এখন কিছু বলবো। অটোফিল ফাংশনের প্রথমেই আমি আসি যে এখানে কিছু ফাংশন আমি আগে থেকে ডাটা ইনপুট করে রেখেছি এবং ডেটের ঘরে কিছু ডেট দিয়ে রেখেছি এবং ফর্মুলা অপশন রাখছি। তো ফর্মুলা অপশনে আমি টুডে রাখছি ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম টুডে যদি দিই তাহলে টুডে দেখেন, টুডে দিলে এই যে টুডে চলে আসছে। আমি যদি ট্যাব বাটনে ক্লিক করে এন্টার চাপি, দেখেন আজকের ডেট চলে আসছে। আজকে কিন্তু ২৮/৪/২০২০, তাই কিন্তু চলে আসছে। একইভাবে বন্ধুরা আমরা নাও, এখন নাও আমি কিবোর্ড থেকে প্রেস করলাম ট্যাব বাটন, তারপরে এন্টার মারলাম। দেখেন নাও মানে আজ এখন ৭টা ৫২ মিনিট, ২৮/৪/২০২০ এর আজকে ৭টা ৫২ মিনিট, ৭টা ৫২ মিনিট কিন্তু চলে আসছে। নাও যদি দেন কত সুন্দরভাবে শর্টকাটে ফর্মুলাগুলা
মানে টিপস গুলা আপনারা কমপ্লিট করতে পারবেন যদি এগুলো দেখেন এবং শিখার চেষ্টা করেন, এবং সাথে সাথে আপনাদের সাথে সাথে আমিও শিখার চেষ্টা করি বন্ধুরা। এই হচ্ছে বিষয়। তারপরে আপনাদের দেখাবো আমি নেক্সট স্টেপে ডে কিভাবে আপনি বের করবেন একটা। ধরেন ডেট আপনার দেওয়া আছে এক্সিস্টিং আগে থেকেই, ডেট থেকে আপনি ডেটা শুধু কিভাবে বের করবেন। ডেটা বের করার জন্য ডে লিখবেন, ডে লিখে আপনি এই ডেটের ওপর ক্লিক করবেন, ক্লিক করে এন্টার চাপ দিবেন। দেখেন ৩ কিন্তু বের হয়ে গেছে। কারণ হচ্ছে ৩/৩/২০২০। এখানে ৩ র যে অপশনটা ৩ হচ্ছে ডেট। ৩ তারিখ, এ কারণে ৩ চলে আসছে। একইভাবে আমরা মান্থটাও কিন্তু বের করতে পারবো। ট্যাব বাটনে ক্লিক করলাম, মান্থ এর ঘরে ক্লিক করলাম, এন্টার মারলাম, দেখেন ৩ তারিখ চলে আসছে। আবার ৩ মাস, এটা মার্চ মাসের জন্য করা হয়েছে এবং মার্চ মাস। একইভাবে আমরা ইয়ার যদি বের করতে যাই, তাহলে ওয়াই লিখলেই ইয়ার চলে আসলো। অনেকগুলা ফাংশন আছে, ইয়ারে ক্লিক করে ট্যাব বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক করলাম ইয়ারে, দেখেন কত সুন্দরভাবে 2020, মানে আপনারা 2020 সাল চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা মানে শত শত ফাংশনে কাজ করতে পারেন। এইভাবে কাজ করে আপনারা অতি সহজেই ডেট এবং ডেট অটোফিল এবং ডেট ফাংশনের কাজ করতে পারেন। তো আরেকটি ফাংশন এখানে বাকি রয়ে গেছে, ডেটটা কিভাবে দেখাবো। ধরেন আপনার ৩ তারিখ আলাদা আছে, ৩ মান্থ আলাদা আছে, 2020 সাল আলাদা আছে। তাহলে এক জায়গায় আমি আনবো কিভাবে সূত্রের মাধ্যমে। এই ফাংশনটা ছোট্ট একটা ফাংশন বন্ধুরা, এটাও দেখলে আপনারা ডেট ফাংশন সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন বন্ধুরা, আশা করি। তো এখানে লিখলাম ডেট, ডেট লিখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম। প্রথমে দেখেন দেখাচ্ছে কি ইয়ার, এই যে এখানে দেখেন ইয়ার দেখাচ্ছে। ইয়ার দেখালে আমি ইয়ারে ক্লিক করলাম, কমা দিলাম, তারপরে দেখাচ্ছে কি মান্থে ক্লিক করলাম, কমা দিলাম, তারপরে দেখাচ্ছে কি ডেতে ক্লিক করলাম, এন্টার চাপলাম। দেখেন কত সুন্দরভাবে ৩/৩/২০২০ চলে আসছে। কত সুন্দর চমৎকারভাবে কাজটি সম্পাদন করা যাচ্ছে বন্ধুরা, তাই না? দেখেন এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে ৪ দিই, তাহলে এখানে কিন্তু ৩ ডে ৩, এজন্য ডে ৩, এজন্য ডে ৩ থেকে গেছে। কিন্তু এখানে দেখেন ৪ জন্য ৪ মাস। এটা মাস হিসাবে নিছে, ৪ শো করতেছে। এখানে কিন্তু ৪/৩/২০২০ অটোমেটিক কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অটোফিল ডেটস এবং অটোফিল ফাংশন কিভাবে কাজ করে। এটা আমার ছিল ৮ নাম্বার ভিডিও। ৮ নাম্বার অটোফিল ফাংশন সম্বন্ধে এটা আমার কোর্স ছিল। তো অটোফিল ডেট অটোফিল ফাংশন বিষয়টা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝার মধ্যেও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে কিংবা আমার বোঝাতে কোনো যদি সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ ক্রিয়েটিভ এডুকেশন আর বিটির সাথেই থাকেন। নেক্সট স্টেপে আমরা অটোফিল নাম্বার নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ বন্ধুরা। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।